যাক, কালকে মানে রাত্রে বৃষ্টি হয়েছে তো তো আমাকে মানে বিছন ধান বুনতে হবে, তার জন্য জল টল মানে জমিতে লেগেছে কিনা আজকে আমি গিয়ে দেখে আসবো। তবে এত দূর রাস্তা যখন যাব তো একটু ছোট্ট করে গান করতে করতে ওই চলে আর বলিস না ভাই রে, মানে ঝোঁকে পড়ে বিয়ে করে মহা সমস্যায় পড়ে গেছি। ওই আরে হাউস করে করলাম বিয়া, 300 টাকা পানি দিয়া, এ দুঃখ জানাই বা কাহারে। আরে আরে পাড়ার চারা লাগায় তোর বউটা ভালো নয়, আরে বাম চোখটা টেড়া দেখা যায়, ভাই রে বাম চোখটা টেড়া দেখা যায়। এই তো আমি মাঠে চলে এসেছি, এইখান থেকে এই জমিটা সম্পূর্ণ কিন্তু আমারই। হ্যাঁ সব এগুলো সব এখান থেকে যত দেখতে পাচ্ছি সব। পাওয়া যায় না, বুঝতে তো পারছোই। হ্যাঁ বাড়ির কত কাজ, গৃহস্থ বাড়ির তো লোক তো অনেক কাজ রয়েছে, জায়গা জমি অনেক আছে তো। তো শুনো কি হয়েছে? আমি কাজে চলে যাচ্ছি, তুমি টাইম মতো খাওয়া দাওয়া নিয়ে মাঠে চলে যাবে। কেমন? খাওয়া দাওয়া ঠিক আছে। শুনো, বলো কি বলবা? তোমাকে তো বিয়ে করে আমার অনেক দিনই হয়ে গেছে, তাই? হ্যাঁ অনেক দিন হয়েছে। তাই আমি বলছি কি তুমি আমাকে একটা ছোট্ট করে গান শোনাও, ওই গান টান শুনে মন মেজাজ ঠিক করে দিয়ে তারপরে কাজে যাবা, তাই তো? ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে একটা গান শুনিয়েই দিই না? বাস বাস বলো। আরে নুন না হলে এমন খাওয়া চলে না। হ্যাঁ গো, আচ্ছা আচ্ছা বলো বলো। তুমি নাতা দিলে পিরি জমে না, নাতা দিলে প্রেম জমে না। আরো অনেক রয়েছে, অত কিছু বলতে গেলে তোমার কাজের টাইমটা চলে যাবে। ঠিক আছে, রান্না করবো না গান শোনাবো? আচ্ছা ঠিক আছে, যেটুক শুনেছো ওটা আবার মাঠে যাওয়ার সময় বলতে বলতে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো। তবে যাক।
আজকে অনেক বৃষ্টি হয়েছে দাদা। হ্যাঁ, অনেক বৃষ্টি হয়েছে, মানে অনেক দিন পর এই বৃষ্টিটা হলো। ভাবছিলাম পাটের জমিতে সার দেবো কিন্তু দেওয়া হলো না, মানে বৃষ্টি কেটে সারতে হবে, তারপরে পাটের জমিতে সার দেওয়া হবে। যাক, এই কোদালটা নিয়ে আমি পাটের জমির দিকে যাব। হ্যাঁ, তো মাঠের দিকে যাব, অনেক বেলা হয়ে গেছে, মাঠ থেকে ফিরতে হয়তো আমার দেরি হবে। তার আগে আমি আমার গিন্নিকে বলে দেব যে মাঠের মধ্যে খাবার নিয়ে যেতে। যদি আমার দেরি হয়, খিদে পেয়ে যায়, তাহলে কোথায় খাবার পাবো? তাই গিন্নিকে ডেকে দেখি। ওগো গিন্নি, এদিকে আসো, এদিকে আসো। সারের মতো চিৎকার কেন করছো? সারের মতো চিল্লাচ্ছি না, হ্যাঁ। বলছি কি শোনো, শোনাও। ওই যে পাটগুলো ফেলেছি কিনা, হ্যাঁ, তো শুনলাম নাকি অনেক মানে বৃষ্টি হয়েছে না আজকে রাত্রে, তো অনেক জল বেঁধে গেছে, সার দিতে হবে তো, তাই ওই জলগুলো না কেটে ফেললে যদি আবার আজকে রাত্রের মধ্যে হয়ে যায় তাহলে সারগুলো বেকার হয়ে যাবে। তা আমি বলছি কি, আমি মাঠের মধ্যে কোদাল নিয়ে জলটা কাটতে যাই। এখন যদি দেরি হয়ে যায় আমার অনেক, তো খাবার নিয়ে তুমি মাঠের মধ্যে এসো, কেমন? আচ্ছা বলো তো, তোমাকে বিয়ে করে আমি এতদিন কি পেলাম? কি পেলাম? কি অশান্তি আমার সংসারে। হ্যাঁ, এতদিন ধরে আমি একটা বাবা হতে পারলাম না, এটা কেমন কথা বলো তো? একটা কথা বলবো, একটা কেন 10টা বলো। তুমি কুড়িয়ে কচু পিছনে লাগিয়ে দিচ্ছ। কেন? কি করে কুড়িয়ে কুচু পিছনে লাগালাম? কারণ হ্যাঁ, তুমি আমাকে ছেড়ে তুমি অন্য কোনো একটা মেয়ের সঙ্গে প্রেম করো। অন্য কোথাও? হ্যাঁ। তোমাকে ছেড়ে? তাহলে তোমাকে আমি নিয়ে আসলাম কেন ঘরে? যদি আমি অন্য মেয়ের সঙ্গে প্রেম করতাম তাহলে তোমাকে আমার ঘরে আনার দরকার কি ছিল বলো তো? এটা আমি মিথ্যা কথা বলছি? তাহলে শোনো, আগো কেউ, যখন রাত্রি 2টা হবে, হ্যাঁ, তোমাকে আর আমি আমার কাছে পাবো না, তাই? তোমাকে অন্য জায়গায় পাবো। ও রাত 2টার পর আমাকে আর পাবে না, মানে অন্য জায়গায় পাবে না? রাত 2টার পর পাবে, বাকি সময়টা পাবে না। তার মানে হ্যাঁ, কথা হচ্ছে কি, বলো। তোমার জন্য বাচ্চা কাচ্চা হয়নি। কেমন করে? কেমন করে আমার জন্য বাচ্চা কাচ্চা হয়নি? মুশকিল কথা। তোমাকে আমি কতবার উঠতে বলছি, উঠো না, কি করে বাচ্চা কাচ্চা হবে? এই যে শুনছো, এই যে শুনছো, আমাকে বলে এতবার উঠতে বলছে। তোমার উঠতে 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 আমার হাঁটুর ছাল চলে গেল, তাও বলছে আমি উঠি না। আর কত উঠবো বলো তো? এত লম্বা উঠতে আর পারি না। হ্যাঁ? মুশকিলের কথা। তুমি যে বলছো আমি উঠি না। শোনো, হ্যাঁ বলো। মানিক বাবু আছে না? হ্যাঁ, মানে মানিক মির্ধা। হ্যাঁ, হ্যাঁ, তার বাড়িতে কি হয়েছে? ওই দাদার বাড়ি হচ্ছে মনসা গান। আচ্ছা, তারপরে? আমি বলেছি গায়কটাকে কি, হ্যাঁ, ওগো গায়ক মহাশয়, আজ কি বলেছো? যখন গান শেষ হবে আচ্ছা, তখন আমাকে ডাকবেন। তাই? আমি আবার জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা, তো আচ্ছা। গান কখন শেষ হবে গো? বলছি কি রাত 2টায়। ও রাত 2টায়? তো ওই জন্য আমি তোমাকে বললাম, রাত্রেবেলা ঘুমিয়ে আছো, তোমাকে হ্যাঁ। ডাকছে উঠো গো, উঠো উঠো, তো তুমি উঠছো না। ওখানে গায়কটা বলেছে মা মনসার কাছে কামনা করলে নাকি বাচ্চা কাচ্চা হবে। তাই? তা আমার পেটে যখন হলো না, তো তোমার পেটটা তো ফাঁকা আছে, তোমার পেটে তো দিতে পারতো। এই কেমন কথা বলছে? আমার পেটে বলে বাচ্চা হবে? আমার পেটে যদি বাচ্চা হয় তাহলে তোমাকে কি করে আমি নিয়ে আসলাম? কি জন্য নিয়ে আসলাম তোমাকে? তাহলে আমি নিজে নিজেই ধরে নিতাম। শোনো, তুমি যখন শুনেছো যে ওই মানিক মির্ধার বাড়িতে মনসা মঙ্গল লীলা কীর্তন হচ্ছে, সেখানে গিয়ে রাত 2টার সময় ঘুম থেকে উঠে স্নান করে ওখানে গিয়ে মানত করলে যদি বাচ্চা হয়। ঠিক আছে, আজকে যাবো, তুমি মাঠে যাও আর আমি জল নিতে যাচ্ছি। কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো আমি মাঠে গেলাম। হ্যাঁ, গেলাম দাদা রে, মাঠের দিকে অনেক জল হয়েছে। চলো দিদি। শোনো ভাই, বলো। আমার স্বামী কিন্তু কৃষকের কাজ করে। হ্যাঁ, স্বামী পটল লাগিয়েছে, কুঁদরি লাগিয়েছে, করলা লাগিয়েছে, কচু লাগিয়েছে, তাই? তো জমিতে গেছে। এখন আমার পাটও বুনেছে। পাট বুনেছে? তাড়াতাড়ি স্নান করবো আর স্বামীর জন্য রান্না বান্না করে ঠিক আছে। মাঠে খাবার নিয়ে যাবো। হ্যাঁ, আমার স্বামীও গেছে মাঠে, হাইলিং ধান লাগাইছে তো,
হাইলিং ধান কাটছে, রান্না বান্না করে আমি স্নান টান করে যাবো ভাবছি। শোনো, চলো ঘাটে যাই। চলো। আর একটা রিংটোন করো। রিংটং, ঠিক আছে। আচ্ছা, রিংটং করব। এমন কি রিংটং করব যে আমরা পৌঁছে যাব ঘাটে? হ্যালো, এই, ঠিক আছে চলো। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। ঠিক আছে না? ঠিক আছে না? ঠিক আছে না? উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। না জানি মই লিখতে চিঠি, না জানি মই পড়তে, বাঁশির সুরে ডাকি তোমায় এসো না গো ছুটে, বাঁশির সুরে ডাকি তোমায় এসো না গো ছুটে। না জানি মই লিখতে চিঠি, না জানি মই পড়তে, বাঁশির সুরে ডাকি তোমায় এসো না গো ছুটে, বাঁশির সুরে ডাকি তোমায় এসো না গো ছুটে। তাই উথাল পাথাল নদীর ঢেউয়ে, উথাল পাথাল নদীর ঢেউয়ে, বুকে জোয়ার ভাটা চলে, চাইছে তোমায় বলতে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। চলো চলো, দেখতে তোমায় মন চাইছে। এই বোনো, কি হয়েছে? কোনো গন্ধ পেয়েছিস? হ্যাঁ। ঘাটে আসা মাত্র কি যেন বড় একটা বড় গন্ধ আসছে না? হ্যাঁ, ছি ছি ছি, গন্ধ করছে। এই তুই মনে পেয়েছিস? তুমি মনে পেরেছো? এই, তুই পেয়েছিস? তুমি আজকে সকালে এসেছো বাড়িতে, এই, এর বেটি আমি পোল্ট্রি খাই না। তাতে কি হয়েছে? তোমার কাছ থেকে গন্ধ আসছে। ছি, ছি, পোল্ট্রির কথা বলছে। না হাকিমদা খেয়েছে নাকি? আচ্ছা, কে গো তোমরা? আমরা হচ্ছি এই গ্রামের কুলবধূ। কোন হ্যাঁ। গ্রামে এসে পৌঁছেছি আমি? এটা ওল মালদা। আর কতদিন গেলে আমি যে দেবতানগর যাব জানি না। কিন্তু দেবতানগর কেন যাবে? স্বামী আমার বাসর ঘরে সর্পাঘাতে মারা গেছে, তাই স্বামীর প্রাণ বাঁচাতে আমি দেবতানগরের সন্ধানে ভেসে চলেছি। মা, কি বলে গো? তাই তো। ওর স্বামী নাকি বাসরে মরেছে, আমার হ্যাঁ। মৃত্যু স্বামীকে ফেরানোর জন্য ও দেবতানগরে যাবে। তাই আচ্ছা বলতো, যে মরে যায় সে আবার বাঁচবে? না, সে তো কোনদিন বাঁচে না। আ? এ আবার কোন মাগে? একটু বুঝি বলতো। তোমরা কি কিছুই জানো না? না, একটু তুমি যদি শিখিয়ে দাও তাহলে জানবো। হ্যাঁ, শিখবে তোমরা? বলো, মার কুণ্ড পুরাণে কতগুলো প্রমাণ দিয়েছি। কি প্রমাণ? যেমন সতী ছিলেন অনুসয়া, তার স্বামীর সর্বাঙ্গে ছিল কুষ্ঠরোগ। ও মা, তাই বুঝি? মনের মরে অভিশাপে? যায়, মরে যায়। সূর্যোদয়ের পূর্বে নাকি তার স্বামী মারা যাবে, তাই সতী কি করেছিলেন জানো? কি? অভিশাপ দিয়ে সূর্য দেবতাকে উজ্জ্বল উদয় হতে বিরতি দিয়ে দিয়েছিলেন। তাই বুঝি? শকুনের অভিশাপে আবার মানুষ মারা যায়? তারপর তারপর দেবতাগণ সতীর চরণ ধরে মিনতি করে সূর্যোদয়ের আদেশ করেছিলেন। দেবতারা সকলে অভয় দিয়ে সতী অনুসয়ার পতিকে ফিরিয়ে দিয়েছিলেন। সতী অনুসয়া যদি তার স্বামীকে ভালোবেসে পতির চরণে মতি রেখে দ্বিতীয়বার ফিরে পায়, আমি কেন পাবো না দিদি? হায় রে, সত্যি অনুসয়া কোথায়? আর তুমি একটা মর্তের মানবী। হ্যাঁ। আর মানবী হয়ে এই নবীন বয়সে তোমার স্বামীকে তুমি খেয়েছো, দেখেছো?
আমার স্বামী কত সুন্দর বেঁচে আছে, তাহলে আমার স্বামী কত সুন্দর সিঁদুর পড়েছি, আর ও আমি বুঝতে পেরেছি কি? ওই স্বামীটাকে ফেলে দিয়ে অন্য কোনো ছেলের সঙ্গে পরক্রিয়া করবে। এমন হবে ঠিকই বলেছো শোনো মহাপাপ, পাপ না, হ্যাঁ তোমরা নারী হয়ে নারীর ব্যথা বুঝলে না। শেষে নাকি তোমরা আমার সতীত্বর প্রতি এমন করে দুর্ব্যবহার। হায় রে সতীর বেটি, সতী রে, এত যদি হতে সতী তাহলে কেন মরেছিল তোমার প্রাণবন্ধু? দুর্ভাগ্য, বলো বলো বিধির বিধানে বুঝি তাই ছিল, তাই তো সে ভুলের মাসুল দিতে হচ্ছে আমার। এমন কথা বলে আমায় দুঃখ দিও না। খুব সতীর কথা বলছে, হ্যাঁ, বারবার সতীর কথা নিজেকে বলছে। সতী প্রমাণ করছে। মারো। নারী হয়ে নারীর ব্যথা বুঝলে না। আমি তোমাদের অভিশাপ করছি, যেমন করে আমি পতির জন্য হাই হাই করে কাঁদছি, যেমন তাই তোমরা হয়ে যাক। অলমালদায় ঘরে ঘরে বিধবা হবে, আমার মতো পতির জন্য হাই হাই করে কাঁদবে। হায় হায় রে, মরে যাই সত্যি বেটি সত্যি। কি হয়েছে? ওর অভিশাপ যদি আমাদের লেগে যায়, হ্যাঁ। তার তো ভালো হলো, হ্যাঁ আর যদি না লাগে আমরা অভিশাপ করব, ওর স্বামী প্রাণ ফিরে পাবে না। হ্যাঁ চল, আর কোনোদিন যেন বিয়েও না হয়। আর স্নানও করবো না। হাটে আমি কিন্তু পায়খানা করে আছে, মনে করলাম কি জলে কিন্তু জল খরচ করব, কিন্তু করবো না। চল বাথরুমে গিয়ে, করবো, পানিকের বাথরুমে চল। হ্যাঁ। আয়। হয়ে যাক। এই তো ওরে দাদা রে, বৃষ্টিতে থই থই করছে, আমার পাটের জমি ভরে গেছে। বাপ রে, তাড়াতাড়ি কাটে জলটা সারি, নাহলে আর সার বলতে পারবো না। শোন। কে রে? ওই পাটের জমির জলটা যদি আমার ধানের জমিতে আসে কিনা, হ্যাঁ নাহলে কিন্তু তোর রফা দফারে উঠাই দেবো। এই, কেন? আমার জমি পড়ে তোর জমি নিচে, কি করবি রে তুই রে? করবি মানে? কি করবি রে তুই রে? তোর জমির জল কি আমার করবি তুই আমাকে বল? এই বেশি তোর কথা নিচে জমি, আমার উপরে জমি, আমার উপরে জমি কাটতে পারে তোর জমিতে, কি করবি তুই বল? কি করবি বল? কি করবি বল? কি করবি তুই? যদি কাটে দেয়। বেশি কথা বলবি না, কাটে দিব এখনই, এক্ষণে কাটে দিব। এই, তুই আমাকে রাগাস না কিন্তু, দেখ আমি কাটে দিলাম, কাটে দিলাম। সব চল যা, সব চলো ধান ডুবে যা, যা হাইলিং লাগাচ্ছে ডুবে যা, সালা ডুবে মরুক, সালা ও তুল মাল, সালা ডুবে মরুক, দেখে যা কি করতে পারে আমাকে, কি করতে পারে। তোর জমি নিচে আছে, আমার জমি উপরে আছে, আমি কাটবো না? আমার পাটের জমি কালকে সার দেবো, তোর ধান পেকে গেছে, তুই কাটে নিয়ে আসলি, তোর হুঁশ নাই? আমি একটু আমাকে জিরে দে দে, থাম। ওই শোন, সকালবেলা না দেখ। আসি, বুঝতে পারলে ওই জন্য। তোর জমি নিচে আর আমার জমি উপরে, হ্যাঁ ঠিক আছে। দুজনে যদি আমরা মারামারি করি, আকাশের জল ভাই ভগবানে দিয়েছে, এতদিন ধরে হয়নি, তার মধ্যে আজকে দিয়েছে। যদি দুজনে মারামারি করি, আর হয়তো কোনোদিন এরকম আর হবে না। হবে না? হবে, তুই আর ধান যদি না হয়, তুই ধান লাগাতে পাবি না, আর আমি পাটও কাটতে পাবো না। ঠিক আছে, তো জলটা ভাই যাক, ঠিক আছে? এবারের মতো ছেড়ে হ্যাঁ, দিলাম, যা। ওই এবারের মতো ছেড়ে দিলি, এরপরও ছাড়িস। বিড়ি আছে, একটা বিড়ি দে তো। বিড়ি, ও পলাশ দা বিড়ি আছে রে, একটা দে তো। ও বিড়ি খাস না? ওই বিড়ি আমার নাই রে, বিড়িটা ভুলে চলে আসছে। আরে এত বেলা হয়েছে, খাবার নিয়ে আসে না কেন? সালায়ের খাপটা নাই, কাঠিটা একটা আছে, ওটা দিব না দাদা। আমাকে খিদা লেগেছে যাবে, আহ, মানে অনেক দেরি। আরে অনেক বেলা হয়ে গেল, এখনো খাবার আইলো না। কি যে করছে আমার গিন্নি, এই না হবির মা, হায় রে চিন্তা আজ অব্দি হলো না। তো শোন এদিকে আয়, শুন এদিকে আয়। হ্যাঁ বল, দুজনে একটা গল্প করি। পাট তো হয়ে গেছে। আরে হয়নি, হবে বলে সারটা দিলে পরেই তো ওই যে আমার হবে। ধান না হলে সম্পূর্ণ কাটা হলে আমি আবার ধান লাগাবো। স্বামীকে বলেছি তোমার জন্য রান্না করে নিয়ে আসবো, এনেছি। আয় জমিতে যা আছে গো। শালির বেটি শালি আয়, এত বেলা হয়ে তোর হুঁশ নাই? আয় রে শালির বেটি শালি আয়, আয় না তুই আগে। হ্যাঁ দেখি আমারটা যে কি করছে, অনেকক্ষণে বেরিয়েছে ধান কাটতে। আয় বাপ, কই গো? কই গো? খাওয়ালি আছে? কাকে গাল দিচ্ছে? আচ্ছা নিয়ে আসো, নিয়ে আসো। কই গো? না কোথায় হবি আছো? বাবা। আয় রে আয় শালির বেটি শালি আয়, এদিকে কত বেলা আসো। হয়ে গেল এখনো তুই খাওয়ার আনতে তোর হুঁশ ওই নাই? না হবির বাবা। আরে এদিকে আয়, এদিকে এদিকে, কোন দিকে যাচ্ছে রে? এদিকে আয়, তুই ওদিকে কেন যাচ্ছিস? বাবা
মোরা পান্ঠি দেখাচ্ছে নাকি? এদিকে আই, এদিকে আয়, পান্টি না হাত দিয়ে দেখাচ্ছে, এদিকে আয়। ও তোমার কই গো সুজনের বাবা? বাহ এই, বাহ বাহ। এই না গেলো গো। শুনতে পাচ্ছ? আমার কিন্তু খুব খিদে লেগেছে। লিয়ে আসো, লিয়ে আসো, লিয়ে আসো। তোমার জন্য খাবার নিয়ে এসেছি। বেশি কথা বলে রাত হবে। এই, তুই ওদিকে বস, ওদিকে বস। বসো। নাও খাও। আর আমি এই মাগি, পাছাটা উঠিকে ঘুরে বস নাটে। এই জলটা দাও তো বহিন। এই, জল মা, আনিস যে। বলছি কি, এতদিন তো খাইলাম আমি নিজের হাতে, এই দে না আমাকে, এত ভালোবাসি রে, তাও তুই আমাকে ভালোবাসিস না, একটু খাওয়াই দে তোর নিজের হাতে। আমি তোর নিজের হাতে খাবো আমি, তাহলে আমার মনটা ভরে যাবে রে। না বাবু, এতদিন তো বাবা হইতে পাইলাম না, তাও তোর উপর ভালোবাসা রেখে একটু তুই আমাকে খাওয়াই দে। ও শুনো, ঠিক আছে। কি হয়েছে? আজকে তরকারি রান্না করতে টাইম পাওনি না, এই হ্যাঁ। শুকনা লঙ্কা নিয়ে আসো। কি কেমন করবে লাগছে তো? গো? একটা শুকনা লঙ্কা। একটা বাজারি নাই আজকে বাড়িতে। খাচ্ছ তো ক্লান্ত তবে ক্লান্ত শুনো, লাগছে। কি? বাড়িতে তো আমি নিজের হাতে খাই। আর না, হ্যাঁ, হ্যাঁ। এখানে আমার মাঠে হাতে তো আর খাওয়া কেউ কি নেই। ভালো লাগে না? তাই তুমি মুড়ি, আমাকে মুড়িগুলো খাইয়ে দাও। মুড়িগুলো আমি এত তোমাকে লবণ দিয়েছিস। কোন মাগের মুখ দেখেছো? বাবা, কি ছোট খাবো ছেলে না। নাকি? আমাকে খাইয়ে কোন দেবো? মাগের মুখ দেখেছো? আর একটু দে, আর একটু দে, আর একটু দে। কেন নিজের হাতে খেতে পারছো না? কেন তুমি খাওয়া দিতে অসুবিধা আমি খাওয়াতে পারবো না, খেলে খাও আর না খেলে আমি চললাম। কি? এ বই দেখকে মারছে গে, কি করছে? ভাতাটা আমার বলছে যে খাইয়ে দে। খাওয়ার নিয়ে আসি। তো আমি কইল ওকে যে তুই ছোট ছেলে যে খাইয়ে দেবো। স্বামী স্ত্রীর প্রেম হচ্ছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই প্রেমটা এই মরার অমর। বেটা খুবই খাওয়া- শয়তান। থাম, আমি নিজেই খাই। হ্যাঁ, নিজেই খাও। আগো, কি? পেটটা ব্যথা হয়ে উঠলো যে, হ্যাঁ? পেটটা ব্যথা করছে যে। কি খেয়েছো গো সকালে? এখন এই তো মুড়ি খেলাম এক মুঠ, তাতে এরকম কেন? সকালে কিছু খাওনি তো? ওগো, ও কেন এমন করছো? ও না হবির বাবা, ও না হবির বাবা, কি হলো গো? ও না হবির বাবা, এখানে বসো এখানে। খাও আগে মুড়ি খাইলি। কি চবে পেট তোমার? ব্যথা করছে, আমি আমার যাই বলছে মুড়ি খাবে। ডাক্তার কাছে। ও ডাক্তার বাবু, ডাক্তার বাবু গো, ডাক্তার বাবু, এই, এটা কি করছো তুমি? হুকুম আগে। এই রাম, ছি 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 গন্ধ করছে, ছি ছি। ও ডাক্তার বাবু, ছি, 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 ছি। ডাক্তার ছি, বাবু, ছি, ছি, ছি। ও ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, আসেন। কই গো? গু খাই মরে গেল নাকি? দাঁড়িয়ে আছি আর বলি কই গো? আমার শুনছো? সামনে খেতে খেতে হঠাৎ করে এই যে খাবারগুলো বের হয়ে গেল। আর ডাক্তার বাবু, একটু এখানে আসো। থাম, এই যে আমার ভাটাটা দেখো তো, গু খাইয়ে মরে গেছে নাকি? দাঁড়ামানি। ও বাহ! না, আমরা ভাতার বলি। ও স্বামী, ও ডাক্তার বাবু, দেখো তো। আগে আমার টাকা দেখেন, আগে আমার টাকা দেখেন। আগে আমারটা দেখেন। দেখেন না, ডাক্তার দেখেন না। বাবু, কি হয়েছে বলেন, আগে বলেন। তোমরা যে টানাটানি করছো হ্যাঁ হ্যাঁ, বৌমা, আবার দেখে আবার যেটা সেটা বলে দিও না, বলছি বৌমা বলছি। না ঠিকই বলেছেন। আচ্ছা কি হয়েছে? স্বামী, তোমার স্বামীর কি হয়েছিল? আর বলেন না, হঠাৎ করে আমার স্বামী খেতে খেতে ভিতরে খাবারগুলো বাইরে বেরিয়ে গেল। আর হঠাৎ করে আমার স্বামী ভূমি তলে গোড়াগড়ি মাটিতে, মাটিতে মাটিতে মানে নিতাই গরু হরি বল যেমন দেয়, হ্যাঁ। তেমন আমার স্বামী দিতেছে। আমার স্বামী কেন নিস্তার হয়ে দাঁড়াও, গেছে। তোমারটা মা? আমার কি হয়েছে? মুড়ি খেতে খেতে বলছে পেট ব্যথা, পেট ব্যথা করতে করতে আবার মুড়ি খেয়েছে। খাবার পরে দেখছি মুখ দিয়ে পায়খানা করছে। তো মানুষ তো পিছন দিয়ে পায়খানা করে, আমার স্বামী কেমন মুখ দিয়ে করছে? বাবা একটু দেখতে দাও, কাঁদো কাঁদো কাঁদো, একটু কাঁদো। আরে কত কাঁদবো, চোখের জল শুকিয়ে গেছে। বাপরে,
স্বামী কি হলো গো ও গো ও বাবা থামো, ওটা বাবা না, ওটা স্বামী। ও, চোখের মাথায় কি বলবো গো ও আমার ভাতা গো। আমি ভাতার না গো, ওটা। ও তুমি ও ডাক্তার বাবু গো, আমারও তুল ভাতার মরে গেল গো, মুখ দিয়ে হেগে দিল গো। ভাতার, তুমি যদি মরে যাও আর চণ্ডী গান কে করবে গো? ভাতার, তুমি যদি মরে যাও বধূ বাড়ির দোকান বন্ধ হয়ে যাবে গো। সবারই না, ও, সবারই নিজের নিজের ব্যবসা আছে কি গো। দাঁড়াও বাবা, একটু দেখো দেখো দেখো। দাঁড়াও, একটু দেখতে দাও। ভাতার! ও, তুলে দাও। ইসলাম! তোমার বরকে ডায়রিয়া। এ কি শুনছি? এটা কি? এটা ওটাই, কোনটা ওটাই? মানে চেক করা। ও, কি করা? এটা কি করা? ও ডাক্তার বাবু, এটা কি করা? ও ডাক্তার বাবু, করা, কি করা? মা, আমার মা। আপনি তো বলছেন এটা ডাক্তার বাবু, এখানে দেখুন তো পিছন দিকে আচ্ছা, দেখো তো, দেখো। ঘোরাও 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 বউ, ঘোরাবো। এই ডাক্তার বাবু, আগে আমারটা দেখেন তো। ঘোরাও ঘোরাও। একটু তাড়াতাড়ি দেখেন, দোকানটা খোলা আছে, নাহলে কেউ চুরি করে নিবে। পিছনে ও ডাক্তার বাবু, একটা চণ্ডী গান করলে দুটা গামছা পায় গো। ও ডাক্তার বাবু, একটা কদু বেচলে 10 টাকা পাবো। তার মতো জমিতে কাজ করতে এসেছে বাবা গো, ও আমার বাবা। কে আর ঠকাবে কদু বাড়িতে গো, ও তুল ভাতার ওটা গো। এই জন্য লক্ষ্মী ভান্ডারটা দিয়েছে তে। কেন রে? আ, তোরা ভাতারের নাম বলছিস যেখানে সেখানে বহিতে। কি করবো রে, তো মরে গেছে রে। এই, 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 বৌমা, আচ্ছা তোমাদের ভাতার মরেছে, তোমাদের মনে কি শান্তি হয়েছে না কেমন কি? আমি তো মনে করছি একটা ভাতার মধ্যে আরো দুটো মরতে করবো। দেবো না বৌমা, শোনো, এটা দিলাম 500, মানে 500 পাওয়ার আর কি। এটা কি? এটা ওষুধ, এটা ওষুধ, ট্যাবলেট। ট্যাবলেট। এটা 500 পাওয়ারের ট্যাবলেট। এটা কি ট্যাবলেটটা কি করবো? এটা ভেঙে ভেঙে পাছায় ঘষো, পায়খানা বন্ধ। একবার পাছায় ঘুষতে হবে। আর এটা হলো 1000 পাওয়ার। হ্যাঁ। এটা বেশ করে মুখে চোখে লাগিয়ে একটু পাছায় দিবে, না তো বেশি হয়ে যাবে কিনা। এখন ভাঙবো। হ্যাঁ হ্যাঁ, লাগাও বৌমা, লাগাও। কই লাগাবো? আরে ঘুষো না, আমরা বন্ধ হবে না, ডায়রিয়া। ডাক্তার কাকু, পাটা ধরে আমারটা দাও। এটা আবার কত পাওয়ার? 500। এখনই জেগে যাবি তো? হ্যাঁ, তো লাগিয়ে দিই। যদি পাছাতে ঘুষে দিই তাও আমার ভাতার ভালো থাকে গো। ঘুষে দিন গে। বহিন, তোর ভাতারের কত গুদ্দা আছে রে? কি বলছিস রে? এই, তোমরা এখানে মাংস দেখতে এসছো না, বরকে বাঁচাতে এসছো না বাবা। আরে বাঁচাবো তো। এটা আবার কি? আমার ভাতারের এটা 1000 পাওয়ার, এটা 1000 পর এটা কোথায় খাওয়াবো? অর্ধেক খাইয়ে এটা দাও। কোথায়? আরে যেটি বাঁচবে অর্ধেক। এটা ঘুষলাম। ঠিক আছে। এটা কি করবো? উঠছে না, উঠছে না, এটা ঘুষলাম। ভালো করে ঘুষো, ওই জন্য উঠছে না, নড়াচড়া কিছু করে ও না। উঠে। হ্যাঁ গো। কই উঠছে? ও ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, এটা প্রেসারটা চেক করুন তো। প্রেসার লো আছে বৌমা, কখনই আমি দেখেছি ওটা। ও ডাক্তার বাবু, প্রেসার লো কানে চ্যারেট আছে নাই, দোনোই চ্যারেট আছে। ডাক্তার বাবু,
কি ফুসুর ফাসুর বলছো? না কিছু না বলছি। ও ডাক্তার বাবু কি গুন্দুর গুন্দুর করে বলেছো? না মানে ভাবছি, আরে এটা হলো সায়েন্স মানে বিজ্ঞান তো, ওই জন্য ডক্টরিটা খুব ভেবে চিন্তে করতে। ভাতার বাঁচবে তো না মরে যাবে? ও ডাক্তার বাবু শুনে, স্বামী কেন ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম কই? ও ঠান্ডা হওয়ার কারণ আছে। বলছিলাম যে বৌমা একটা কথা বলবো? বলবো? হ্যাঁ বলো। তোমরা কোনোদিন কোথাও অন্যায় করেছিলে কিছু? অনলাইন আমরা গিয়েছিলাম জল নিতে, হ্যাঁ। আর ঘাটে একটা মেয়ে বলছে নাকি ও দেবতা নগর যাবে ওর স্বামীকে ফিরাতে। আচ্ছা, তারপর? আমরা মানে একটু ব্যঙ্গ করেছিলাম আর ওকে দেখে উপহাস করেছি। মানে ও অভিশাপ করছে আমাদের স্বামী নাকি মরে যাবে। ওই মাগিটাই মনে হয় অভিশাপ দিয়েছে। শোনো তাহলে একটা কথা বলি, ওই ডাক্তার বাবু, আমার দুনিয়ায় কেউ নাই, আছি আমি ডাক্তার গো। তোমার কাছে গেলে তুমি টাকা নিবা গো। টাকা ডাক্তার গো, দাঁড়াও। আমি তো ইয়ং থেকে গেল গো। একা এগুলো মুছে দাও, মুছে দাও বৌমা, মুছে দাও। মুছে দিব? পাগল কোথাকার। কেন? বলছি যে শোনো, হ্যাঁ বলো। আসলে তোমাদের ওটা ছিল সতী নারী, আর সতী নারীর অভিশাপ লেগে গেছে। আসল কথা বলতে কি বৌমা, কি? বলে ফেলি? বলে দেবো? হ্যাঁ সত্যিটা বলে হ্যাঁ দেবো? সত্যিটা বলো। বলে দেবো? তোমাদের স্বামী প্রাণে বেঁচে নাই। আগে ও আমার বাবা, হাটে কাঁদছি তো, তোর চোখের জল কই? শুকিয়ে গেছে রে, বুঝিস না? পাড়ার বউ বেটিগুলা বলবে ওরা তো ভাতার মরেছে, ওদের চোখের জল দেখ, বুদ্ধি নাই। ছি 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 ছি। এটা ওরকম করতে হয় রে? ভাতার মরছে তো কি হচ্ছে, দুনিয়ায় আরো ভাতার আছে। এই, তুই শোন, তোর মতো পেট জানা যদি থাকে দুনিয়াটা শেষ করে দিবি বহিন। এই বহিন ওরকম কইস না রে। যেটা ভাতার গেছে ওটাকে স্মৃতি নিয়ে বুকে ধরে রাখবো বহিনকে। ও ভাতার গে, চল। ভাতার আসো। চলে গেলি ভাতার, আর আসবি না তো? ঠিক আছে। আর মতো খাতে আসবে না মনে হয়। হ্যাঁ, নিয়ে যা। Hello.